দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। অনেকেই বলে থাকেন যে মানসিক রোগের ওষুধ মানে হচ্ছে ঘুমের ওষুধ। আসলে কথাটা ঠিক না। মানসিক রোগের অনেক ওষুধ আছে যেগুলোতে সাইড ইফেক্ট হিসেবে ঘুম হয়। যেমন আপনি যদি হিস্টাসিন খান তাহলে আপনার ঘুম হবে, কিন্তু হিস্টাসিন তো ঘুমের ওষুধ না। তেমনি আমরা যেসব ওষুধ দিয়ে থাকি তার কিছু কিছু ওষুধে ঘুমের একটা প্রভাব থাকে, কিন্তু সেগুলো ঘুমের ওষুধ না। এই সূত্রে আমি আমাদের প্রথম যে ওষুধটা আবিষ্কৃত হয় ক্লোরপ্রোমাজিন, সেটার বিষয়ে বলবো। এই ওষুধটা প্রথম আবিষ্কৃত হয়েছিল ঘুমের ওষুধ হিসেবেই, ট্রাঙ্কুলাইজার হিসেবে। কিন্তু এই ওষুধটা প্রয়োগ করে দেখা গেল যে এর ফলে রোগীর চিন্তা ভাবনার মধ্যে যে জটিলতা থাকে সেই জটিলতাগুলো দূর হয়ে যায়। তারপর থেকে এই ওষুধটা মানসিক রোগের চিকিৎসায় আজ পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। আমরা যে ধরনের ওষুধ ব্যবহার করি সেই ওষুধগুলোতে ঘুম হলে পরও এটা আসলে ঘুমের ওষুধ না। তারপরও আমাদের ওষুধ খেলে পর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আমি আপনাদের অবগতির জন্য সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি করবেন সেটা বলবো। আমি আমার কথাটাই বলবো। আমার ওষুধ লেখার পরে অনেক রোগী ফোন করে জিজ্ঞেস করেন, বলেন, মন্তব্য করেন যে ডাক্তার সাহেব এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, সেই সমস্যা হচ্ছে, আমি কি করব। সাধারণভাবে সেই সমস্যাগুলোকে আমি কয়েকটি হেডিংয়ে নিয়ে এসে আপনাদের সামনে আলোচনা করব। এতে আপনার সুবিধা হবে যে আপনি পরবর্তীতে ওষুধ খাওয়ার সময় যে যদি এই সমস্যাগুলোর সম্মুখীন হন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। প্রথমত, আপনার ওষুধ খাওয়ার ফলে মুখ শুকনা লাগতে পারে, ঘুম ঘুম ভাব লাগতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, বারবার পানির পিপাসা লাগতে পারে, মাথাটা ঝিমঝিম লাগতে পারে। এই ধরনের সমস্যাগুলো সাময়িক, কিছুদিন ওষুধ চালালেই ধীরে ধীরে সমস্যাগুলো ঠিক হয়ে যায়। আপনার মুখ বেশি শুকনা লাগলে অল্প অল্প করে পানি খাবেন। মনে রাখবেন, এটা কিন্তু পিপাসার শুকনা লাগা না, এটা হচ্ছে ওষুধের জন্য একটা পার্শ্ব প্রতিক্রিয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়াকে আমাদের মেনে নিতে হবে, কারণ ওষুধটা আমাদের জন্য দরকার। এ সময় অল্প অল্প করে পানি খান। চকলেট, সিভিট, তালমিছরি এসবও খেতে পারেন। যদি আপনার ঘুম ঘুম ভাব লাগে, বিশেষত দিনের বেলা, তাহলে রাতের বেলার ওষুধগুলো একটু সন্ধ্যার দিকে খেয়ে নেবেন। খালি পেটে খেলেও সমস্যা নেই। যতটা পারেন তাড়াতাড়ি ওষুধ খেয়ে নেবেন এবং সারা রাত ঘুমানোর চেষ্টা করবেন। যদি দিনের বেলা ঘুম ঘুম লাগে, অল্প সময়ের জন্য একটুখানি ঘুমিয়ে নিতে পারেন। চা কিংবা কফি খেলে আপনার ঘুম ঘুম ভাবটা চলে যেতে পারে। আপনি এটাও ট্রাই করতে পারেন। আমাদের কিছু কিছু ওষুধ কোষ্ঠকাঠিন্য করে। যদি আপনি আপনার মধ্যে এই ধরনের সমস্যা লক্ষ্য করেন তাহলে স্বাভাবিকভাবে যেটা করবেন সেটা হচ্ছে শাক সবজি, ফলমূল এসব বেশি করে খাবেন। ইসবগুলির ভুসি খেতে পারেন। ইসবগুলির ভুসি খাওয়ার জন্য এটার মধ্যে চিনি দেওয়ার কিংবা মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই। এরপরও যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আপনার ডাক্তারকে জানান, তিনি আপনাকে ব্যবস্থা দেবেন। যদি বসা থেকে উঠে দাঁড়ালে মাথা চক্কর দিয়ে ওঠে তাহলে আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ এই ধরনের উপসর্গের ফলে আপনি পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন। এই ধরনের উপসর্গ হলে প্রথমেই একবারে হুট করে শোয়া থেকে উঠবেন না। শোয়া থেকে আস্তে আস্তে উঠে বসুন, বসা থেকে দাঁড়াবেন এবং তারপর আস্তে আস্তে যাবেন, তারপর আস্তে আস্তে হাঁটবেন। আবার বসার সময়ও একই নিয়মে খুব ধীরে ধীরে বসতে হবে। আপনি যদি লো কমোড ব্যবহার করে অভ্যস্ত হন তাহলে পেশাব পায়খানার পরে উঠতে গিয়ে আস্তে আস্তে উঠবেন, যেন আপনার মাথাটা ঘুরে না ওঠে। ওষুধ খেলে কখনো কখনো চোখে ঝাপসা দেখতে পারেন। এটা খুবই সাময়িক একটা সমস্যা। এই পার্শ্ব প্রতিক্রিয়াটা খুব অল্প সময়ের মধ্যেই ঠিক হয়ে যায়। তারপরেও যদি আপনি সমস্যা বোধ করেন তাহলে হাতের কাগজটি একটু দূরে নিয়ে দেখবেন। একটু দূরে নিয়ে দেখলে আপনি দেখতে পাবেন। যদি তারপরও সমস্যা হয় তাহলে
আপনি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সাময়িক সময়ের জন্য একটি রিডিং গ্লাস কিনতে পারেন। এই রিডিং গ্লাসটি আপনি ততদিন পরবেন যতদিন আপনার চোখে ওষুধটি সহ্য না হয়ে যাচ্ছে। তারপরে আপনি চশমাটি বাদ দিয়ে দিতে পারবেন। আমাদের ওষুধগুলো সাধারণত কোষ্ঠকাঠিন্য করে থাকে, কিন্তু যদি এর উল্টোটা হয়, কারো যদি পাতলা পায়খানা শুরু হয়, তাহলে কি করবেন? পাতলা পায়খানা হলে আপনি সাধারণভাবে পাতলা পায়খানার জন্য যা করেন তাই করুন। আপনি শাক সবজি ফলমূল খাওয়া একটু কমিয়ে দিন, টক জাতীয় ফল খাবেন না এবং খাবার স্যালাইন খাবেন। ওষুধটি অনেক সময় খালি পেটে খেলে পাতলা পায়খানা না হওয়ার থেকে বাঁচা যায়, তাই আপনি ওষুধটি খালি পেটে খাওয়া ট্রাই করে দেখতে পারেন। আপনার যদি ওষুধ খাওয়ার পরে গা শিরশির করে অথবা বমি বমি ভাব লাগে, তাহলে ওষুধটা ভরা পেটে খাওয়ার চেষ্টা করুন। সাধারণত ভরা পেটে খেলে এই ধরনের অসুবিধা দূর হয়ে যায়। তারপরও যদি আপনার সমস্যা থাকে, তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আমাদের ওষুধ খেলে খুব কম সময়ে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পেশাবটা ধীর গতির হয়ে যাওয়া। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি পেশাবটা পুরো চাপ লাগার আগেই পেশাব করতে যাবেন এবং সময় নিয়ে পেশাব করবেন। যদি দেখেন যে পেশাব আসতে সময় লাগছে, তাহলে টেপটি ছেড়ে দিয়ে আপনি সেখানে অপেক্ষা করুন। পানির প্রবাহের শব্দে আপনার পেশাব হয়ে যাবে। তারপরে যদি পেশাব না হয়, তাহলে তলপেটে একবার ঠান্ডা একবার গরম এই সেক দিতে পারেন। কিন্তু তারপরে যদি আপনার পেশাবটি আটকে যায় এবং পেশাব আর না হতে চায়, তাহলে স্থানীয় ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের কিছু কিছু ওষুধে, বিশেষ করে প্রোসাইক্লিডিন গ্রুপের ওষুধ যদি বাদ দেওয়া হয়, তাহলে পর দেখা যায় যে রোগীর হাত পা কাঁপতে থাকে, মুখ ঘাড় বেঁকিয়ে যায় এবং রোগী খুব কষ্ট পায়। এই ধরনের অবস্থা হলে প্রোসাইক্লিডিন গ্রুপের যে কোনো ওষুধ 3-4টি একসাথে খাইয়ে দিন। তারপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে স্থানীয় ডাক্তারের পরামর্শ নিন। প্রোসাইক্লিডিন গ্রুপের ওষুধ বাদ পড়লে অনেক সময় মুখে লালা আসে। এই ধরনের ওষুধ যদি আপনাকে লেখা হয় এবং আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে পর আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। দর্শক, আমি সাধারণভাবে মানসিক রোগের ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের সামনে বললাম। কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু যদি হয় তাহলে ঘাবড়াবেন না। সব ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। পার্শ্ব প্রতিক্রিয়ার পরও ওষুধটি উপকারী, তাই আপনাকে তা আপনার সুস্থতা অর্জনের জন্য গ্রহণ করতে হবে। আপনি অবশ্যই যোগাযোগ করবেন আপনার ডাক্তারের সাথে যদি আপনি এটা নিয়ে অত্যন্ত কষ্ট পান, কিন্তু সাধারণভাবে সহ্য করতে পারলে আপনি ওষুধটি চালিয়ে যান। তারপরও যদি ওষুধটি আপনার জন্য অসহ্য হয়, তাহলে ডাক্তারকে বলুন, তিনি আপনার সুবিধা মতো অন্য কোনো ওষুধ আপনাকে নির্ধারণ করে দেবেন। অনেক রোগী আছেন সামান্য সুস্থতা অর্জন করলে অথবা পুরো সুস্থ হয়ে যাওয়ার পর ওষুধ বন্ধ করে দেন। ডাক্তারের কোনো ধরনের পরামর্শ না নিয়েই এই ধরনের ওষুধ বন্ধ করে দেওয়াটা ঠিক না, কারণ আপনি ওষুধ বন্ধ করে দিলে অসুস্থতাটি আবার ফেরত আসতে পারে। তাই আপনি ওষুধ কতদিন চালাবেন, কিভাবে চালাবেন, তার জন্য আপনার ডাক্তারের শরণাপন্ন হন। আমাদের কাছে অনেকে আসেন, বলেন যে রোগী একটু সুস্থ হয়ে গেলে আর ওষুধ খেতে চায় না। এই ক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার তাকে বুঝিয়ে বলবেন যে কেন তাকে ওষুধটা খেতে হবে। সাধারণত দেখা যায় বুঝিয়ে বললে রোগী তার কথা শোনে। ওষুধ খাওয়ার ব্যাপারে যত্নবান হবেন। আরেকটি কথা, আমাদের অনেক রোগী আত্মহত্যা প্রবণ হয়ে থাকে। রোগীর মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকলে একবারে বেশি ওষুধ কিনবেন না। ওষুধ রোগীর নাগালের বাইরে রাখবেন এবং রোগীকে ওষুধ খাইয়ে দেবেন। রোগী যদি আত্মহত্যা প্রবণ নাও থাকে, তাহলেও আমাদের রোগীদের উচিত ওষুধ খাইয়ে দেওয়া, কারণ আমাদের রোগীরা
অধিকাংশ সময়ই নিজেদেরকে রোগী মনে করে না। তারা কেন ওষুধ খাবে তার কোনো প্রয়োজনীয়তাও বোধ করে না। এই ক্ষেত্রে আপনি যদি আপনার সন্তান, মা বাবা তার সুস্থতা চান, তাহলে তাকে ওষুধ খাইয়ে দেওয়ার ব্যাপারে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে।